ভালোভাবে জীবনযাপন করার জন্য আমরা একজন সঙ্গী বাছাই করি, অথচ এই সঙ্গীর সাথেই হয় মনোমালিন্য, সম্পর্কে একসময় ফাটল ধরে। সুসম্পর্কের যেমন লক্ষণ থাকে, তেমন সম্পর্ক খারাপ হলে তার লক্ষণও প্রকাশিত হয়ে পড়ে। তবে অনেক সময় আমরা এই সমস্ত লক্ষণগুলো সহজে ধরতে পারি না। বিশেষজ্ঞরা এই সমস্ত লক্ষণগুলো চিহ্নিত করেছেন, পাশাপাশি সম্পর্ক নড়বড়ে হলে কি করতে হবে সে বিষয়ে ধারণা দিয়েছেন। চলুন এই ভিডিওতে সম্পর্ক ভাঙার কারণ এবং সমাধানগুলো আমরা জেনে নেই। নাম্বার 1, পরস্পরকে ঘৃণা। যুক্তরাষ্ট্রের গটম্যান ইনস্টিটিউটের দুইজন মনোবিজ্ঞানী জন ও জুলি গটম্যান, তারা প্রায় 40 বছর ধরে এই দাম্পত্য জীবন নিয়ে গবেষণা করছেন। তাদের মতে একে অপরের প্রতি ঘৃণার কারণে এই সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। যেমন ধরুন, সঙ্গীর পছন্দকে অপমান বা অবজ্ঞা করা, সঙ্গীর কথাকে অবহেলা করা, এইসব আচরণ সঙ্গীর আত্মবিশ্বাস ও অনুভূতিকে নাড়া দিয়ে দেয়। সহজভাবে বলতে গেলে পরস্পরের প্রতি কোনো সম্মান না থাকার কারণে এই সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে। তাই একে অপরের প্রতি ঘৃণা নয়, পরস্পরের কাছে টেনে নিন। নাম্বার 2, একে অপরকে গালিগালাজ করা। সঙ্গীর আচরণ বা ব্যবহার নিয়ে তিরস্কার করে কোনো সমস্যার সমাধান করা যায় না। বিশেষজ্ঞরা বলেন, আপনার শব্দ চয়নে খুব সতর্ক থাকা প্রয়োজন। তুমি সবসময় এরকম করো, বা তুমি কখনোই এটা পারো না, এরকম ধরনের কথা না বলাই মঙ্গল। বরং সমস্যাটা বুঝিয়ে বলুন। তা না করলে সঙ্গী ভাববে সে কখনোই ভালো কিছু করে না, আর এতেই সম্পর্কের শেষের সূচনা হতে পারে। তাই একে অপরকে তিরস্কার না করে কি করে সম্পর্কের ভিত শক্ত করা যায় সেদিকে মনোযোগ দিন। নাম্বার 3, অযৌক্তিক তুলনা করা। আমরা সিনেমায় যা দেখি বা সামাজিক মাধ্যমে তারকাদের আমরা যে জীবনযাপন করতে দেখি, তার সঙ্গে বাস্তব জীবনের অনেকটাই অমিল আছে। তাই তারকাদের সঙ্গে তুলনা করে বাস্তব জীবনের সঙ্গীর সঙ্গে তুলনা করলে আপনি হতাশ হবেন। পর্দার তারকা আর বাস্তব জীবনের জীবনসঙ্গী কখনোই এক নয়। আর এইসব বিষয় নিয়ে সঙ্গীর সঙ্গে তর্ক করা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে আপনার বাস্তব জীবনে পা রাখতে হবে। নাম্বার 4, সমস্যায় নীরব থাকা। আপনার পছন্দ মতো কাজ যদি আপনার সঙ্গী না করতে পারে, তাহলে কি আপনি আপনার জীবনসঙ্গীর থেকে দূরে চলে যাবেন? হতে পারে আপনি আপনার সঙ্গীর সঙ্গে দিনের পর দিন কোনো কারণে বিরক্ত হয়ে যাচ্ছেন, আর আপনি আস্তে আস্তে নীরব থাকাটাকে প্রাধান্য দিচ্ছেন। কিন্তু এইভাবে নীরব থাকলে আপনার সম্পর্কের মধ্যে ফাটল ধরবে। এতে সম্পর্ক একসময় শুকনো হয়ে যায়, আর এই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয় না। তাই নীরব না হয়ে আপনার সঙ্গীর সঙ্গে গঠনমূলক আলোচনা করুন। দুজনের মতামত নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছান। নাম্বার 5, সঙ্গীকে গুরুত্ব না দেওয়া। একে অপরকে অগ্রাধিকার দেওয়া, সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া, এটা যে কোনো সম্পর্কের প্রাথমিক বিষয়। অনেক সময় আপনার মনে হতে পারে সঙ্গীকে খুশি করার জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। সঙ্গীর জন্য বন্ধু বান্ধব বা পরিবারের লোকেদের সঙ্গে সময় দেওয়ার ফুরসত পাচ্ছেন না। এমন পরিস্থিতি যে কারোর জীবনে আসে না তা নয়। আর এসব বিষয় নিয়ে সঙ্গীর সঙ্গে তর্ক করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। তাই হুট করে রেগে না গিয়ে সঙ্গীর সঙ্গে শান্তভাবে কথা বলুন। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন। যে কোনো বিষয়ে পরামর্শ নিতে গেলে সঙ্গীর সঙ্গে কথা বলুন। আপনার সঙ্গী যেন বুঝতে পারে যে আপনি তাকে যথেষ্ট গুরুত্ব দেন। নাম্বার 6, শারীরিকভাবে কাছাকাছি না আসা। কাছাকাছি আসা বলতে বোঝায় আপনার সঙ্গীর কাছে এসে বসা, জড়িয়ে ধরা, স্পর্শ করা ইত্যাদি। অর্থাৎ আপনার সঙ্গী যেন বুঝতে পারে আপনি তার কাছে খুবই মূল্যবান একজন। এতে সম্পর্কের গভীরতা বাড়ে, একে অপরকে ভালোভাবে জানা বোঝা হয়। নাম্বার 7, আত্মসচেতনতার অভাব। আগের 6টি পয়েন্ট শোনার পর যদি আপনার মনে হয় এই সমস্ত ত্রুটিগুলো শুধুমাত্র আপনার জীবনসঙ্গীর মধ্যেই আছে, কিন্তু আপনার মধ্যে নেই,
তাহলে আপনার যথেষ্ট আত্মসচেতনতার অভাব আছে। আপনার আরও সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আছে। অন্যের সঙ্গে ঝগড়া করার সময় আপনি যে প্রতিক্রিয়া দেন তার পরিবর্তন করতে হবে। হয়তো আত্মসচেতনতার অভাবে আপনি আপনার সঙ্গীকে সবসময় দায়ী করছেন। যে কোনো সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট। তাই নিজে সচেতন হওয়া সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।